বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো, যেমন অ্যালগোরিদম, যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না, এটা আসছে মুসলিমদের হাত থেকে। এই যে জাহাজ শিল্পের কথা বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে। এটা এসেছে নূহ আলাইহিস সালামের হাত দিয়ে। বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌযান তৈরি করা হয় নাই, হয়েছে? হয় নাই। এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা, জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন কি? কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন। ভূগোল, এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছে। মেডিকেল সায়েন্সের কথা বলেন, ইবনে সিনার বইগুলো পড়ে দেখেন, ওগুলো ছিল বেসিক বই। আপনি পাটিগণিতের কথা বলেন, বীজগণিতের কথা বলেন, সবগুলো তাদের। এই যে আমাদের অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, এগুলো মুসলিমদের হাতে। বিশ্বের এমন কোন সেক্টর নাই জ্ঞানের, ফিলোসফি, এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ তার বইগুলো পড়ে দেখেন, ইমাম গাজ্জালির বইগুলো পড়ে দেখেন, ফিলোসফির মূল থটস গুলো তারা দিয়েছিলেন। এখন কি হয়েছে, এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু, আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা, এর বাইরে কোনো সভ্যতাই ছিল না। যে সভ্যতা এখনো ছেলে ছেলেতে বিয়ে করে, এরা মানুষকে সভ্য বানাতে চায়। দুর্ভাগ্য এখানে, ওরা এখনো ছেলে ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীন, ব্যক্তি স্বাধীনতা। তো যে কওমে লূতকে এই সমকামিতার কারণে আল্লাহ পাক মাটিটা উপরে তুলে আবার ধসিয়ে দিলেন, ওখান থেকে আমাকে এখন মানবতার শিক্ষা শিখতে হচ্ছে। এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে, যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে, রক্ত, ব্লাড। এবং এই ব্লাড গুলো ইনোসেন্ট মানুষের ব্লাড, নিষ্পাপ মানুষের ব্লাড, নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে। ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বল। এর চেয়ে দুঃখের আর কি আছে মুসলিমদের জন্য? যারা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে, ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনৈতিক প্রোগ্রেস কেমন করে হবে। কথা বুঝতে পারেন না হয়তো, বুঝবেন ইনশাল্লাহ একদিন। তাই আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাহ পাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই, এবং আধুনিক পর্যন্ত ইসলাম আছে। এর বাইরে কিছু মতবাদগুলো চলছে, এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি, কারণ এগুলোর বাহ্যিক চাকচিক্য আছে। দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং, অনেক মিলিটারি পাওয়ার, পারমাণবিক ওয়েপন্স, এগুলো দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থা, তাই না? এটা বিগত জাস্ট 200 বছরের হিস্ট্রি। এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম। লাস্ট 200 বছরে কি হয়েছে? লাস্ট 200 বছরে আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নত ছেড়ে দিয়েছে, কোরআন থেকে আমরা দূরে সরে আসছি। ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেম ওলামার কাঁধে, তারাই ইসলাম পালন করবে, আমরা এর মধ্যে নাই। ঠিক আছে? আমাদের মা বোনরা পর্দা ছেড়ে দিয়েছে, হাজারার মতো স্ত্রী নাই ঘরে, ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান হচ্ছে না, ইব্রাহিমের মতো পিতা নাই, সন্তান হচ্ছে না। বস্তুবাদী, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি, টাকা করে, স্ট্যাটাস, দ্যাটস অল। আমাদের এখন চিন্তা ভাবনা এরকম। যুবকরা দেখবেন এই যে ফিফা টিফা নিয়ে পড়ে আছে, নেইমার মেসি নিয়ে পড়ে আছে। ওদের ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য, ফিকিরই নাই। কেন হবে না আমাদের অবস্থা এখন এমন, সেটা বলেন। কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত? কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে? যে জাতি কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই জাতি বিজয় পাবে নাকি? ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এটা আমাদের মন গড়া কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ধর্মগ্রন্থেই এই কথাটা বলেছেন, এবং সর্বশেষ যে ধর্মগ্রন্থ কোরআন এবং তার ব্যাখ্যা হাদিস, এখানেও আল্লাহ পাক বলেছেন। কোথায়? পবিত্র কোরআন কারীমে সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? আমরা বলি শান্তি। সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আত্মসমর্পণ করে, যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, তাকে আমরা বলি মুসলিম। যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম। যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা হজ পড়ে দেখবেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তো আমাদের নাম দিয়েছেন মুসলিম, এই জাতির নাম দিয়েছেন, তিনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলাইহিস সালাম যে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না, তিনি বলতেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। উদাহরণ দিচ্ছি,
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতে। ঠিক আছে? জানি তো আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন সেখানে কোনো মানুষ নেই, কোনো পানি নেই, কোনো প্রাণীও নেই। না খাবার আছে, না পানি আছে, না কোনো প্রাণী আছে। এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন। আল্লাহ পাককে প্রশ্ন করলেন না, কেন রেখে আসবো? এর পিছনে কারণ কি, যুক্তি কি, দর্শন কি? জিজ্ঞেস করেছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, মেনে নাও, তিনি বলেছেন আসলামতু, আমি মেনে নিলাম, লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট, হয়তো বয়স হবে 10, 12 বা 15 বছর। আল্লাহ পাক তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে। কি করতে হবে? জবাই করতে হবে। তিনি চলে গেলেন, সন্তানকে বললেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, যার নাম ইসমাঈল আলাইহিস সালাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। কি করছি? জবাই করছি। আর নবীদের স্বপ্ন কিন্তু ওহী। নবীদের স্বপ্ন কি হয়? ওহী। ওহী মানে কি? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে মেসেজ। সবার স্বপ্ন কিন্তু ওহী নয়। নবীদের স্বপ্ন কি? ওহী। ওহী মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান, যেটা আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাইকৃতভাবে। কিভাবে পাঠান? আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাঠান। তো নবীদের স্বপ্ন ওহী। আর শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে, এটাও এসেছে। মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে। কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্নও সত্যি হয়েছে। কোন সূরায় আছে? কে বলতে পারবেন? কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কথায় আছে। কে বলতে পারবেন? হ্যাঁ, সূরা ইউসুফ। কি নাম আপনার? জি, আশিক। ঠিক আছে, মাশাআল্লাহ। আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাআল্লাহ। আপনি আলোচনা শেষে নিয়ে যাবেন। তো ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা সূরা ইউসুফ, সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে। হয় নাই? একজন এসে বলেছেন আমার মাথায় রুটি, রুটি খেয়ে নিচ্ছে পাখি। আরেকজন বলছে আমার হাতে ছিল শরাব, এই শরাব আমি পান করাচ্ছি রাজাকে, বাদশাকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে পান করাচ্ছে বাদশাকে সে নাজাত পেয়ে যাবে জেল থেকে, আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে। ঘটনা সত্য ছিল তো? আচ্ছা, এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন, তারা কিন্তু অমুসলিম। তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায়, বেশি বেশি হতে পারে। তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। আর যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না। খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না, বরং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ, আমি এই খারাপ স্বপ্ন দেখেছি, এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আরেকটা বিষয়ে এটা খেয়াল রাখবেন, তা আমার নসিহত, যে নসিহতটা আমি শিখেছি লাস্ট 1 মাসে। প্রতিনিয়তই কোনো না কিছু শিখছি আমরা, শেখার উপরেই আছি। তো বিগত 1 মাসে একটা নসিহত শিখেছি এবং আমার উস্তাজ তিনি আমাকে এই কথাটা বলেছেন পার্সোনালি। তার কথা বলার আগেই এই লেসনটা আমি পেয়ে গেছি। আমি বললাম আপনি বলার আগেই আমি এটা শিখে ফেলেছি। নসিহতটা করব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের কাউকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো অন্তর্দৃষ্টি দান করেন বা কোনো কারামত বা নিয়ামত দান করেন খাস করে, যেটা হয়তো সবাই পায় না সাধারণত, তাহলে সবার সামনে বলতে যাবেন না। কারণ এমন হতে পারে যে জাহেল মানুষরা আপনার কথার অর্থ বুঝতে পারবে না। এটা একটা শিক্ষা। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো কারামত দেন বা স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না, তাহলে সবার সামনে এটা বলার কোনো প্রয়োজন নাই। কারণ হতে পারে বেশিরভাগ মানুষই জাহেল হবে এবং জাহেলরা আপনার কথার গভীর মর্ম অনুধাবন করতে পারবে না। তো এই শিক্ষাটাও শিখে নেন। এখন নবীগণের স্বপ্ন হচ্ছে ওয়াহী। শেষ জামানায় মুমিনদের স্বপ্ন সত্য হতে পারে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। পরপর 3 রাত স্বপ্ন দেখেছেন যে হে বাবা, সন্তান, আমি তোমাকে জবাই করছি। এখন হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে জন্ম নেওয়া এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনি বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে? ইসমাঈল, যার বয়স কিন্তু তখন 10 থেকে 15 এর মধ্যে হবে হয়তো বা হাইয়েস্ট। এখন আমাদের 10 থেকে 15 বছরের বাচ্চাদেরকে দেখবেন বা কিশোর প্রজন্ম যারা আছে তাদেরকে দেখবেন যে এরা ব্যস্ত আছে ওই যে কিশোর গ্যাং নিয়ে বা টিকটক নিয়ে, অনলাইন নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, সিগারেট, মাদক, জেনা, এগুলো নিয়ে। আর এখানে আপনি দেখছেন কোরআনে ইসমাঈল আলাইহিস সালাম, যার
বয়স হবে হায়েস্ট 10 থেকে 15-র মধ্যেই। তিনি তার বাবাকে বলছেন যে, আব্বা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি পালন করেন। আমাকে জবাই করার আদেশ করেছে আল্লাহ পাক, আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যেহেতু এখনকার ঘরে ঘরে হাজেরার মতো মা নেই, যেহেতু এখন ঘরে ঘরে হাজেরা আলাইহিস সালামের মতো মা নেই, এই কারণেই ইসমাঈলের মতো প্রজন্ম তৈরি হচ্ছে না। একই সাথে যেহেতু ঘরে ঘরে এখন ইব্রাহিমের মতো পিতাও নেই, এই কারণেও ইসমাঈলের মতো প্রজন্ম জন্ম হচ্ছে না। এই প্রজন্ম আহ, রাত 3টায় উঠতে পারে খেলা দেখার জন্য, কিন্তু 12টা পর্যন্ত অপেক্ষা করতে পারে না একটা দিনই বক্তব্য শোনার জন্য। বা কয়টা রাত তারা শেষ রাতে উঠেছে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, তাদের বিবেককে জিজ্ঞেস করতে বলবেন। মূল মূল বিষয়টা কি, আমি ওইদিকে আসবো আস্তে আস্তে। মূল বিষয়টা হচ্ছে যে সারা বিশ্বে একটা নতুন অর্ডার আসতে যাচ্ছে, এটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলে। নিউ ওয়ার্ল্ড অর্ডার, আগে একটা ছিল ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, যেটা অলরেডি চলে গেছে। এখন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার আসছে আর কি, সামনে এসে গেছে অলরেডি। তো এই নতুন অর্ডারটা বাস্তবায়ন করার জন্য ধার্মিকদেরকে এলিমিনেট করতে হবে, সরাই দিতে হবে। এবং ধার্মিকদের মধ্যে মুসলিম জাতি যারা, তাদের ঈমান, আকীদা, আমল সব নষ্ট করতে হবে। আবার মুসলিমদের মধ্যে যে নারীরা আছে ওদেরকে বেপরদায় আনতে হবে। আর মুসলিম যুবকদেরকে এমন কোনো প্রলোভনে ব্যস্ত রাখতে হবে যাতে করে ওরা ওদের জীবনের উদ্দেশ্যটা ভুলে যায়। এই অর্ডার বাস্তবায়ন করার জন্য এই ধরনের গেমিং সেকশনগুলো, এই ওয়ার্ল্ড কাপগুলো বলেন, গেমিং সেকশন বলেন, তারপরে মিউজিক্যাল সেকশনগুলো বলেন, পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বলেন, ফ্রি মিক্সিং বলেন, এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টেনশনালি, যাতে করে যুবকরা ওদের লাইফের এইমটাকে ভুলে যায়, ওখান থেকে সরে যায়। এবং সারা বিশ্বে মানুষ যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তখন তারা ঠিকই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে। তো এগুলো আমরা বোঝা উচিত। তো ওইদিকে আমি পরে আসছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আপনি ইসলামের শিক্ষা পাবেন। এই দুইটা ঘটনা, স্ত্রীকে রেখে আসো, সন্তানকে রেখে আসো, আর বাচ্চাকে কুরবানি করো, এই দুইটা ঘটনায় কোনোভাবেই বিজ্ঞান দিয়ে মেলানো যায় না, যুক্তি দিয়ে মেলানো যায় না, দর্শন দিয়ে মেলানো যায় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলেন নাই, আল্লাহ আমি কেন এই মাসুম বাচ্চাকে হত্যা করব, কেন আমি আমার স্ত্রী সন্তানকে এমন জায়গায় রেখে আসব যেখানে কোনো পানিও নাই, কোনো খাবারও নাই। তিনি কি প্রশ্ন করেছেন? এবং এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ পাক তাকে বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বিনা বাক্য ব্যয়ে আত্মসমর্পণ করেছেন। এর নাম হচ্ছে ইসলাম। আর আমরা যেটা ফলো করছি, মসজিদে নামাজ পড়ি, আবার অর্থনৈতিক জীবনে সুদ খাই। মসজিদে আমরা তাসবিহ তাহলিল করি, বাইরে গিয়ে ঘুষ নেই। আমরা মাশাআল্লাহ রমজান মাসে রোজা রাখি, দান সদকাও করি, কিন্তু যাকাত দেই না। আমরা হজ উমরা করি বছর বছর, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করি না। এগুলোকে আসলে ইসলাম বলে না। এগুলোকে আমরা বলি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মানে ইসলামের প্রোটেস্ট্যান্ট ভার্সন। প্রোটেস্ট্যান্ট ভার্সন কি, এটা জানতে হলে আপনাদেরকে ফরাসি বিপ্লবের আগের ইতিহাস করতে হবে। এর আগে একটা সময় ছিল যখন ধর্ম অন্ধভাবে ফলো করতো খ্রিস্টানরা, যারা খ্রিস্টান নাসারা যারা, ওরা অন্ধভাবে ধর্ম ফলো করতো। ধর্মের বাইরে কোনো মুক্ত চিন্তার অধিকার সেখানে ছিল না। ঠিক আছে, যদি কেউ মুক্ত চিন্তার কথা বলতো তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরপর ফরাসি বিপ্লব হয়েছে 1779-র দিকে। এর পরের সময় থেকে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর থেকে যে বিপ্লবটা চলেছে এটা হলো যে ধর্মের সাথে মানে দুনিয়াবি বিষয়ের কোনো সম্পর্ক থাকবে না। ধর্ম গির্জায় থাকবে, মসজিদে থাকবে, মন্দিরে থাকবে, বৈষয়িক বিষয়ে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। মানে আপনি মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করবেন, নামাজ কালাম পড়বেন, খ্রিস্টানরা চার্চে গিয়ে তাদের সোকল যে ইবাদত করে সেটা করবে, কিন্তু পলিটিক্সে আপনি ধর্মের কথা বলতে পারবেন না, ইকোনমিক্সে ধর্মের কথা বলতে পারবেন না, আপনি সোশ্যালিজমে ধর্মের কথা বলতে পারবেন না, কালচারে ধর্মের কথা বলতে পারবেন। এগুলো আমরা আমাদের মন গড়া পদ্ধতি দেখো। এই যে মানে ধর্মটাকে এলিমিনেট করে দেয়া বৈষয়িক জীবন থেকে, এই বিপ্লবটা শুরু হয়েছে ফরাসি বিপ্লবের পর থেকে। তো ইসলাম কিন্তু এটার নাম নয় যে আমি আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানকে চ্যালেঞ্জ করব, এর পিছনে যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজবো তারপরে মানবো, এর নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের কোনো বিধান যদি অভ্রান্ত ভাবে চলে আসে এবং প্রমাণিত হয় যে হ্যাঁ এটা আল্লাহর বিধান, বিনা বাক্য ব্যয় সেটা মানতে হবে, এর নাম ইসলাম। কিন্তু এখন এভাবে মানতে গেলে আপনাকে বলা হবে আপনি ধর্মান্ধ, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে মৌলবাদী শব্দ শুনতে হতে পারে। তবে বিষয়টা হচ্ছে যে একটু বোঝেন, আগে আগে কথাগুলো বোঝেন। যদি আপনি আমার সাথে দ্বিমত থাকেন তারপরে বুঝে দ্বিমত পোষণ করেন, তাই বলছে আগে বোঝেন তারপর দ্বিমত পোষণ করেন। ইমানের কয়টা পিলার বলেন তো? না, ইমানের পিলার 6টা। কয়টা? 6টা। ইসলামের পিলার 5টা। ইমানের কয়টা? 6টা। ইসলামের কয়টা? 5টা। ইসলামে পড়ে আস, ইমানে আস।
ইমানের যে 6 পিলার আল্লাহ পাক যে কোরআনুল কারীমে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম এই কিতাব এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। কে বলছেন এটা? আর আল্লাহ পাক কি মিথ্যা বলতে পারেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবে কোনো সন্দেহ নেই, অ্যাবসলিউটলি নো ডাউট, এই কিতাবের মধ্যে এক যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সন্দেহ মুক্ত কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। ঠিক আছে? আর মুত্তাকি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? তো মুত্তাকি হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। এখন গায়েব কি? এই উত্তর হচ্ছে গায়েব হচ্ছে 6টা বিষয়। কয়টা বিষয়? 6টা। উত্তর আছে সূরা নিসার মধ্যেও আছে, হাদিসে জিবরিলের মধ্যেও আছে। যে যদি আপনি মুমিন হতে চান তাহলে ইমানের 6 পিলারে বিশ্বাস করতে হচ্ছে। 1 নম্বর আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাগণে বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব, 4 নম্বর নবী রাসূলগণ, 5 নম্বর পরকাল, আর 6 নম্বর কি? তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ। 6টার একটাও কি চোখে দেখা যায় কিনা? হয়তো কোরআনটা আমরা খালি দেখি, আসমানি কিতাবের মধ্যে কোরআনটাকে দেখি আর হাদিসগুলোকে দেখি, তাও কিতাব আকারে। আমরা কিন্তু নবীদের মধ্যেও কোনো নবীকে দেখি না। দেখি? ইমানের 6 পিলার আল্লাহ বিশ্বাস, না দেখে বিশ্বাস। ফেরেশতা আপনি কি দেখেছেন কখনো? জিন জাতিকে দেখেছেন? আমরা যে আত্মা বা রূহ নিয়ে চলাফেরা করছি, রূহটাকে দেখেছেন? পরকাল, পরকালে আমরা যে যাব, কবর, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, সওয়াল জবাব দেখেছি আমরা? কিচ্ছু দেখি নাই। হাউজে কাউসার দেখেছেন? তাকদীর, ভাগ্যের ভালো মন্দ আল্লাহ পাক তাকদীর লিখে রেখেছেন, কোনো ব্যত্যয় ঘটবে না, দেখেছি আমরা? তো ইমানের 6 পিলার সবই তো গায়েব, অদৃশ্য। এখন অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুমিন হতেই পারছি না। অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুমিনই হতে পারছি না, মুসলিম হওয়া তো আরো দূরের কথা। তো বিশ্বাসী হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে, যেগুলো দেখা যায় না। এখন আল্লাহ পাকের কোনো আদেশ চলে আসলে না দেখেই তো বিশ্বাস করতে হবে, এর নামই তো ইসলাম। এখন এই বিশ্বাসকে যদি আপনি বলেন ধর্মান্ধতা, তাহলে তো সমস্যা। কারণ কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে না দেখেই আল্লাহর উপর তাওয়াক্কুল বিশ্বাস করতে হচ্ছে। তো ইসলাম অর্থ হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলোকে মেনে নিয়ে আত্মসমর্পণ করার পর শান্তি অর্জন করা। আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। এবং এই নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আমি 2টা দলিল দিলাম মাত্র। সামনে যান। এখন ইসলাম কি শুধু একটা কালচারের নাম, নাকি পরিপূর্ণ জীবন ব্যবস্থান? উত্তরটা আমরা আল্লাহ থেকে নেই, আমরা উত্তর দিব না। কে উত্তর দিবেন? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াত? রেফারেন্সগুলো মনে রাখবেন, বাসায় গিয়ে চেক করবেন। সূরা মাইদার 3 নম্বর আয়াতটা নাযিল হচ্ছে কখন? শানে নজুল বলে দিচ্ছি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন। বিদায় হজের ভাষণ তিনি 4টা ভাষণ দিয়েছেন। কয়টা ভাষণ? 4টা। কোন বর্ণনা এসে আরো বেশি, 5টা 6টার কথা, কিন্তু আমি জানি অথেন্টিক 4টা। তো 4টা ভাষণের মধ্যে একটা ভাষণ শেষে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলেন। যখন তিনি বললেন যে আমি কি তোমাদের কাছে দ্বীনকে পৌঁছে দিয়েছি? সাহাবীগণ বললেন হ্যাঁ, পৌঁছে দিয়েছেন। তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বলেন আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার দায়িত্ব পালন করেছি। ঠিক আছে? এখন আল্লাহ পাক নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি ইসলামকে কামেল করে দিলাম, পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে ইসলামকে আল্লাহ পাক কি বললেন? আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দ্বীনকে কি করেছি? পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ যে বিষয়টা, সেখানে সবকিছুর সমাধান থাকে না। ঠিক এই কারণেই আমরা ইসলাম অর্থাৎ কোরআন সুন্নাহ ঘাটলে দেখবো এমন কোনো বিষয় নাই যেটা কোরআন সুন্নায় নাই। আছে? এমন কি কোনো বিষয় আছে যেটা কোরআন সুন্নায় নাই? হয়তোবা আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা, হয়তোবা আমার জ্ঞান সেই পর্যায়ে যায় নাই, অথবা আমি বুঝেও না বোঝার ভান করছি, জেনে না জানার ভান করছি। কথা কি বুঝতে পারছেন? হয় আমার জ্ঞান সেই পর্যায়ে পৌঁছায় নাই, এটা একটা কারণ হতে পারে, অথবা আমি জানি জেনেও অস্বীকার করছি, অথবা বুঝেও না বোঝার ভান করছি, দেখে না দেখার ভান করছি। কোরআন এবং সুন্নায় কি নাই আপনি খুঁজবেন, দেখবেন মাথার চুলটা কিভাবে আঁচড়াতে হবে এটার হেদায়েত কোরআন সুন্নাহ দিয়েছে। তাই না? চুল আপনি রাখতে চান, যদি আপনি সুন্নত মতো রাখতে চান, কিভাবে রাখবেন সে কথাও হাদিসের মধ্যে আছে। রাতে ঘুমাবেন, ঘুমানোর সুন্নত নাই। ঘুমানোর সুন্নত মানে সেকুলাররা বোঝে না, সুন্নত মানে হচ্ছে আদর্শ। সুন্নত মানে কি? আদর্শ, গাইডেন্স। ঘুম থেকে উঠবো, গাইডেন্স নাই। ঘুমিয়েছি, দুঃস্বপ্ন দেখেছি, এখানে গাইডেন্স নাই। আছে। পবিত্রতা অর্জন করবেন কিভাবে, অজুর গাইডেন্স নাই। ফরজ গোসল হয়েছে, গোসল করতে হবে, গাইডেন্স নাই, সুন্নত নাই। আছে। নামাজ পড়বেন, সুন্নত আছে। তেলাওয়াত করতে চান, সুন্নত আছে। জিকির আজকার পড়বেন, সুন্নত আছে। আপনি এখন নামাজ কালাম শেষ, ইবাদত বন্দেগী শেষ, পরিবারে গেলেন, পরিবারে কিভাবে চলতে হবে হেদায়েত নাই। পরিবার বাদ দিয়ে সমাজে আসেন, সমাজে আপনি কেমন করে চলবেন হেদায়েত কি কোরআন সুন্নাহ নাই? সামাজিকতার আর স্বতন্ত্র একটা সূরাই আছে, সামাজিকতার
স্বতন্ত্র একটা সূরাই আছে, তার নাম সূরা হুজুরাত। কোন সূরা? সূরা হুজুরাত। মহিলাদের অধিকার নিয়ে কথা বলেন। মহিলার অধিকার নিয়ে কি কোরআন সুন্নাহ কিছু বলে নাই? সূরা নিসা নামে আলাদা সূরা নাই? আছে। বিশ্বের সবচেয়ে বড় ফিতনা আসবে হচ্ছে ওই দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল। এখান থেকে বাঁচার জন্য উপায় নাই কোরআন সুন্নাহে? একটা সূরাই বলে দেয়া আছে, সূরা কাহফ। আপনি বুঝলে দাজ্জাল থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। মনে করেন এখন সমাজ পেরিয়ে আমরা রাষ্ট্রের গণ্ডিতে আসলাম, রাষ্ট্র চালাবো, জিওপলিটিক্যাল বিষয়গুলো ডিল করবো, কোরআন সুন্নাহে নাই? সূরা আনফাল পড়েন, সূরা আরফ পড়েন, সূরা আহজাব পড়েন, সূরা মাইদা পড়েন, দেখবেন আপনি গাইডেন্স পাচ্ছেন। এখন মানবেন কি মানবেন না সেটা আপনার উপর। মানবেন কি মানবেন না সেটা কার উপরে? এটা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ পাক কিন্তু আপনাকে একদম জোর করে ধরে মসজিদে নিয়ে আসবেন না। আল্লাহ পাক আপনাকে জোর করে কিন্তু হালাল খাওয়াবেন না। যদি আপনি হারাম খেতে যান, আপনার চয়েস ইজ ইয়োর্স। আপনার চয়েস। আপনাকে 60 বছর, 70 বছর, 100 বছরের হায়াত দেওয়া হয়েছে। আল্লাহ পাক জাস্ট দেখছেন পরীক্ষা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে। এতটুকু। আল্লাহ পাক আপনাকে ফোর্স করবেন না, দায়ীরাও ফোর্স করবে না, আলেমরাও ফোর্স করবে না। করবে? কেউ ফোর্স করবে না। কারণ আল্লাহ পাক বলছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দিবে, শুধু উপদেশ দাতা তুমি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও যদি উপদেশ কাজে আসে। তো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ পাক দিয়েছেন। এখন আপনি মানবেন না মানবেন না এটা আপনার ব্যাপার। এখানে আমাদের কিচ্ছু বলার নাই, কিছুই বলার নাই। হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে আমি পরকালে নাজাত পেতে চাই, দুনিয়াতেও সাফল্য পেতে চাই, তাহলে আমাদের নসিহত হবে যে আপনি পরিপূর্ণরূপে কোরআন সুন্নাহে প্রবেশ করুন। ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে যে অংশটুকু আপনি প্রবেশ করবেন না, ওই অংশ আপনি সাফার করবেন। মনে করেন যে আপনি যদি রাসূলের মতো না ঘুমান, তাহলে ঘুমের ক্ষেত্রে আপনি সাফার করবেন। রাসূলের মতো যদি আপনি খানা না খান, খাবার না খান, তাহলে সাফার করবেন, খাবার ক্ষেত্রে সাফার করবেন। রাসূলের মতো যদি নামাজ না পড়েন, সেখানে সাফার করবেন। রাসূলের মতো অর্থনীতি না চালান, অর্থনৈতিক জীবনে আপনি সাফার করবেন, আপনাকে কষ্ট ভোগ করতে হবে। রাসূলের মতো পরিবার না চালান, পরিবারে আপনি সাফার করবেন। বিয়ে শাদী করতে চান, রাসূলের আদর্শ মেনে না করেন, ওখানে সাফার করবেন। যতটুকু বের হয়ে যাবেন ইসলাম থেকে, ততটুকু জাহিলিয়াত আপনাকে গ্রাস করে ফেলবে এবং আপনি কষ্ট সহ্য করতে হবে তখন। আর যদি পরিপূর্ণ ইসলাম থেকে দূরে থাকেন, তাহলে পরকালটা পুরাই বরবাদ এবং দুনিয়া তো বরবাদ হবেই। আল্লাহ পাক এভাবে একটা কোড অফ লাইফ দিয়েছেন। তাহলে আমরা শিখলাম যে ইসলাম একটা দিন, মানে কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা, যেখানে জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। মানা না মানার এখতিয়ার কার? নিজের, আপনার। কেউ ফোর্স করবে না। তারপর কি, এটা ছাড়া কি অন্য কোনো দিন চলবে কিনা? ইসলাম ছাড়া অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, তরিকা বা অন্য কোনো জীবন দর্শন চলবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। উত্তর কি? উত্তর আমরা কোথা থেকে নিব? কোরআন থেকে। আল্লাহ কি বলছেন চলুন দেখি। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আলে ইমরান 85। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন, অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো কোড অফ লাইফ ফলো করে, ফালা ইউকবালা মিন, কোশ্চেন কালেও কবুল করা হবে না। ফালা ইউকবালা, এখানে আরবি গ্রামার অনেক স্ট্রং। মানে এখানে বলা হচ্ছে কোনোভাবেই কবুল করা হবে, এমন না যে হ্যাঁ সুযোগ আছে, মানে অল্প একটু হবে, অল্প একটু হবে না, চান্স আছে, এমন না। ফালা ইউকবালা, কোশ্চেন কালেও কবুল করা হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন মানলে চলবে? এটা কার কথা? এখন আল্লাহ পাক কিন্তু আপনাকে ফোর্স করবেন না, আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন ডিসিশন আপনার, দুনিয়া এবং আখিরাত আপনার। যার যার দিন তার তার, যার যার কবর তার তার। আল্লাহ পাক দেখছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আমল উত্তম, কে সর্বশ্রেষ্ঠ। তবে আল্লাহ পাক যখন ধরবেন ভাই, কঠিন ধরা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, ছাড় দিতে 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 যখন ধরবেন, এমন ভাবে ধরবেন যে একদম ছিন্ন ভিন্ন করে রেখে দেবে। এটা আল্লাহ সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় কঠিন ভাবে ধরেন না, কিন্তু ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, লম্বা করেন, সময়টা লম্বা করেন, যাতে করে তার বিরুদ্ধে আল্লাহর প্রমাণ শক্ত হয়। তারপর যখন ধরবেন, এমন ধরে ধরবেন একদম ছিন্ন ভিন্ন করে রেখে দিবেন। এটা আল্লাহ পাকের সুন্নাহ। দুনিয়াতে ধরলে তাও ভালো, যে পরকালটা হয়তো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আর দুনিয়াতে না ধরে যদি পরকালে ধরেন, তাহলে কোনো অবস্থা খারাপ, কোনো সুযোগ নেই, কারণ তখন তো আমল করার কোনো চান্স নাই। ইসলাম শিখলাম, এখন প্রশ্ন হচ্ছে ইসলাম কি নতুন কোনো দিন কিনা? উত্তর কি হবে? ইসলাম কি নতুন রিলিজন? আমরা যে বলি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আমরা যে কথাগুলো বলি, ইসলাম কি ওল্ড না নিউ না কি? আসলে কি? ইসলাম হচ্ছে চিরপ্রাচীন। ইসলাম কি? চিরপ্রাচীন, চির নতুন এবং চির আধুনিক। তিনটা কথা মনে থাকবে। ইসলাম কি? চিরপ্রাচীন, চির নতুন এবং কি? চির আধুনিক। তিনটা কথা মনে রাখবেন। দেখেন প্রাচীন কেমন করে। আদম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে প্রথম মানব, তাই নয় কি?
মুসলিম ছিলেন না? আমি একটু গুটাই নিচ্ছি। মুসলিম ছিলেন তো? আচ্ছা, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন? তারপর ইব্রাহিম আলাইহিস সালাম দেখালাম। তারপরে মূসা আলাইহিস সালাম, দাউদ, সুলাইমান, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, সমস্ত আম্বিয়া কেরাম, ঈসা ইবনে মারিয়াম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কি মুসলিম ছিলেন কি ছিলেন না? প্রত্যেক নবী কি মুসলিম ছিলেন কি ছিলেন না? তাহলে আমরা বুঝতে পারলাম যে সভ্যতার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক নবী ছিলেন মুসলিম এবং সভ্যতাগুলো শুরু হয়েছে নবীদের হাতে। কাদের হাতে? নবীদের হাতে। এখানে একটা মার্ক প্যাচ বলে দেই। এখনকার এডুকেশন সিস্টেম আমাদেরকে শিখায়, আমরাও শিখেছি এবং এগুলো না শিখে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারতাম না। সেটা হচ্ছে যে সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা। কাদের দ্বারা? এই গ্রিকদের দ্বারা। এই গ্রিকদের সময়টাকে বলা হয় ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, প্রাচীন ওয়ার্ল্ড অর্ডার। ওই সময় থেকে একটা প্রাচীন ওয়ান ওয়ার্ল্ড অর্ডার চলেছিল আর কি। তারপরে এই ফরাসি বিপ্লবের পরের সময়টা এসেছে, কিন্তু ওইটা শেখানো হয় প্রত্যেক সমাজবিজ্ঞান বইগুলো দেখবেন। মনে হয় যেন এই এই পৃথিবীর নবী হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। ভাবছেন এমন না? প্রত্যেকটা ক্ষেত্রে অ্যারিস্টটল কি বলেছে, আর থেলিস কি বলেছে, আর ওই কি হ্যাঁ বলেন, সক্রেটিস। লেনিন স্টেলিন পরের কথা, ওনাটা পরের মানুষ। আমি গ্রিকদের কথা বলছি। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই ব্যাস। মানে ভাবখানা এমন যে সভ্যতা এবং ইতিহাসের নবী হচ্ছে তারাই। সবকিছু ওদের কাছ থেকে নেওয়া লাগবে। খালি বইগুলো পড়েন, দেখেন কি লেখা আছে। কিন্তু আমি কনক্লুশন দিচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিলোসফি, আমি নিজেও পড়েছি। তো ফিলোসফির এই বইগুলো কোনো একটা বিষয়ের চূড়ান্ত সমাধান দিতে পারে নাই। যে কোনো বিষয়, ঈশ্বর নিয়ে কথাবার্তা বলেছে, দীর্ঘদিন কথা বলেছে, কোনো কনক্লুশন আসতে পারে নাই। খালি বলেছে হ্যাঁ একজন পরম সত্তা বলে একজন আছে, ব্যাস দ্যাটস অল। তিনি কে, তার বিধান কি, তার আম্বিয়া কেরাম কারা, তার ইয়াগুলো কেমন হবে, বিধানগুলো কেমন হবে, হ্যাঁ তার আসমা সিফত কেমন, তার তাওহীদ কি, কোনো কিছুই ব্যাখ্যা করতে পারেনি। খালি বলেছে একজন ঈশ্বর আছে, পরম সত্তা। আত্মা নিয়ে তর্ক করেছে, তর্কের পর তর্ক হয়েছে, কিন্তু কোনো কনক্লুশন আসে নাই। এভাবেই। তো এখানে খেয়াল রাখতে হবে যে এখানে একটা মারপ্যাচ আছে। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মূলনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন চালু করা হয়েছে। সমাজ মনে হয় টিকে আছে ওদের দ্বারাই, বিষয়টা এমন নয়, বরং তারা এসেছে অনেক পরে। সর্বপ্রথম সভ্যতা শুরু হয়েছিল নবী আদম আলাইহিস সালামকে দিয়ে, তারপরে নূহ আলাইহিস সালামকে দিয়ে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, মাঝখানে আরো নবী চলে গেছেন, আদ এবং সামুদ জাতি চলে গেছে, শুআয়ব আলাইহিস সালামের কওম চলে গেছে, মূসা আলাইহিস সালাম ফেরাউনের কওম চলে গেছে। কোরআনের পাতায় পাতায় মূসা আর ফেরাউন। যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিড গুলো কিভাবে তৈরি হলো, আপনার মাথা ঘুরে যাবে। এখনো আমরা এটা মিস্টেরিয়াস, মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো। আমরা তো বলি এখন গণিতের যুগ, খুব এগিয়ে যাওয়ার যুগ। এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো। গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টর গুলো, যেমন অ্যালগোরিদম, যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না, এটা আসছে মুসলিমদের হাত থেকে। এই যে জাহাজ শিল্পের কথা বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে। এটা এসেছে নূহ আলাইহিস সালামের হাত দিয়ে। বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌযান তৈরি করা হয় নাই, হয়েছে? হয় নাই। এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা, জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন কি? কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন। ভূগোল, এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছে। মেডিকেল সায়েন্সের কথা বলেন, ইবনে সিনার বইগুলো পড়ে দেখেন, ওগুলো ছিল বেসিক বই। আপনি পাটিগণিতের কথা বলেন, বীজগণিতের কথা বলেন, সবগুলো তাদের। এই যে আমাদের অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, এগুলো মুসলিমদের হাতে। বিশ্বের এমন কোন সেক্টর নাই জ্ঞানের, ফিলোসফি। এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ তার বইগুলো পড়ে দেখেন, ইমাম গাজ্জালির বইগুলো পড়ে দেখেন, ফিলোসফির মূল থটস গুলো তারা দিয়েছিলেন। এখন কি হয়েছে, এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু, আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা, এর বাইরে কোনো সভ্যতাই ছিল। যে সভ্যতা এখনো ছেলে ছেলেতে বিয়ে করে, এরা মানুষকে সভ্য বানাতে চায়। দুর্ভাগ্য এখানে, ওরা এখনো ছেলে ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তো যে কওমে লূতকে এই সমকামিতার কারণে আল্লাহ পাক মাটিটা উপরে তুলে আবার ধসিয়ে দিলেন, ওখান থেকে আমাকে এখন মানবতা শিক্ষা শিখতে হচ্ছে। এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে, যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে, রক্ত, ব্লাড। এবং এই ব্লাড গুলো ইনোসেন্ট মানুষের ব্লাড, নিষ্পাপ মানুষের ব্লাড, নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে। ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বল। এর চেয়ে দুঃখের আর কি আছে মুসলিমদের জন্য? যারা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে, ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনৈতিক প্রোগ্রেস কেমন করে হবে। কথা বুঝতে পারেন না হয়তো, বুঝবেন ইনশাল্লাহ একদিন।
তো আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাহ পাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই, এবং আধুনিক পর্যন্ত ইসলাম আছে। এর বাইরে কিছু মতবাদগুলো চলছে, এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি। কারণ এগুলোর বাহ্যিক চাকচিক্য আছে, দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং, অনেক মিলিটারি পাওয়ার, পারমাণবিক ওয়েপন্স, এগুলো দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থা, তাই না? এটা বিগত জাস্ট 200 বছরের হিস্ট্রি। এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম। লাস্ট 200 বছরে কি হয়েছে? লাস্ট 200 বছরে আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নত ছেড়ে দিয়েছে, কোরআন থেকে আমরা দূরে সরে আসছি। ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেম ওলামার কাঁধে, তারাই ইসলাম পালন করবে, আমরা এর মধ্যে নাই। ঠিক আছে? আমাদের মা বোনরা পর্দা ছেড়ে দিয়েছে, হাজারার মতো স্ত্রী নাই ঘরে, ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান হচ্ছে না, ইব্রাহিমের মতো পিতা নাই, সন্তান হচ্ছে না। বস্তুবাদী, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস, দ্যাটস অল। আমাদের এখন চিন্তা ভাবনা এরকম। যুবকরা দেখবেন এই যে ফিফা টিফা নিয়ে পড়ে আছে, নেইমার মেসি নিয়ে পড়ে আছে। ওদের ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য, ফিকিরই নাই। কেন হবে না আমাদের অবস্থা এখন এমন, সেটা বলেন। কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত? কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে? যে জাতি কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই জাতি বিজয় পাবে নাকি? যত মতাদর্শ প্রচার করছে বস্তা পচা দর্শন, সব বস্তা পচা দর্শন, কিন্তু ওগুলোর খুব সফল প্রচারক তারা। আর আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে না, অভ্রান্ত সত্যের উৎস। আমরা এগুলোর প্রতিষ্ঠায় কিন্তু ততটা অগ্রগতি সাধন করতে পারি না, বাস্তব কথা। যা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। যেদিন প্রয়োজন পূরণ হবে সেদিন ইনশাআল্লাহ অটোমেটিকলি আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দিন প্রচার আর প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রচার মানে হচ্ছে আপনি নামাজ পড়ছেন, প্রচার হচ্ছে সুন্দর, মাশাআল্লাহ, কিন্তু আপনি সব দিক থেকে শক্তিশালী নন, তাই বিশ্বের অন্য সভ্যতা আপনার উপর চাপ খাটিয়ে নামাজের স্বাধীনতাও হরণ করতে পারে। এর নাম হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা ওদের হাতে আছে, আমাদের হাতে না। তো প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি নাই, প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘুমানোর সুযোগ নাই মুসলিমদের। প্রচার চলবে, প্রচার প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না ইনশাআল্লাহ তাআলা। যখন প্রতিষ্ঠা হবে তখন আপনি সুকুনের সাথে ঘুমাতে পারবেন। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই সমস্যা আছে, যতটুকু চলছে এটাও থাকবে না, এমনও হতে পারে, আল্লাহ না করুক। এখন আসেন, আমরা জানলাম যে ইসলাম চিরায়ত কাল থেকে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করলেন? তিনি কি নতুন কোন শরীয়ত নিয়ে আসলেন? হ্যাঁ, তিনি শরীয়ত নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু তিনি মানে নতুন কোন ধর্ম প্রবর্তন করেন নাই। আমাদের একটা ভুল আছে কনসেপ্ট। আমরা বলি ইসলাম ধর্মের প্রবর্তককে নিচে লেখা থাকে সাধারণ জ্ঞান বইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম নতুন করে প্রবর্তন করেছিলেন? বরং নতুন করে তিনি শরীয়তটা প্রচার করেছেন। তিনি কি লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াত দিয়েছেন? আর নূহ আলাইহিস সালামও তো লা ইলাহা ইল্লাল্লাহেরই দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম কিসের দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী কিসের দাওয়াত দিয়েছেন? ফেরাউনের সামনে মূসা কি বলেছেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি তার ইবাদত করো, তাই না? তাহলে প্রত্যেক নবী লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটাকে রিফর্ম করা হয়েছে, মানে শরীয়তটাকে নতুন নবায়ন করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পর আগের শরীয়তগুলো চলবে কিনা? চলবে? যদি কেউ মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরেও আগেরগুলোও চলবে, তাহলে কুফরের মধ্যে থাকবে, থাকবে না? এখন এখান থেকে আমি আপনাকে বাকি অর্ধেকের দিকে নিয়ে আসি, একটু খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম প্রচার প্রসার আর প্রতিষ্ঠা করতে 23 বছর লেগেছে। কত বছর? উনি যখন নবী হয়েছেন তখন আরবের সমাজটার মধ্যে শিরক দিয়ে ভর্তি ছিল। শিরিক আর শিরক, যে কোনো এমন কোনো শিরিক নাই যেটা আরবে ছিল না। ঠিক আছে, স্ট্যাচু ওয়ার্শিপ হতে পারে, কবর পূজা হতে পারে, মৃত মানুষের পূজা হতে পারে, নাস্তিকতার চর্চা হতে পারে, সমস্ত শিরকের প্রকারভেদ আরবে ছিল। ওই সময়ে সুদের প্রচলন ছিল, ইকোনমিক সেকশনে মানুষ সুদ খাইত। ওই সময় মদ ছিল, মদ মানুষ অ্যাভেলেবল মদ পান করত। নারীর অবমাননা ছিল, মেয়েদেরকে খুব একটা মূল্যায়ন করা হতো না। আর গোত্রীয় হানাহানি ছিল, মানে গোত্রে গোত্রে হানাহানি। একটু অবজার্ভ করেন, এই 5টা সমস্যা কি এখন নাই? এখনকার বিশ্বে নাই। বরং শিরকের এখন গ্লোবালাইজেশন হয়েছে, হয় নাই? ইকোনমিক সেকশনে সুদের গ্লোবালাইজেশন হয়েছে না? এখন একটা জায়গায় সুদ সীমাবদ্ধ নাই, সারা বিশ্বের মানুষ খাচ্ছে, খাচ্ছে না? মাদক কি একটা জায়গায় সীমাবদ্ধ আছে? না সারা বিশ্বের মানুষ খায়? ছড়িয়ে দেওয়া হয়েছে, ছড়িয়ে। সীমান্ত অঞ্চলগুলোতে গিয়ে দেখবেন দেধার সে মাদকের প্রবেশ হচ্ছে, হচ্ছে না? খাচ্ছে কারা? এই যে নেইমার আর মেসির ফলোয়ার যারা, খাচ্ছে না?
আছে। এরা কি মুসলিম না মুসলিম? এদের বাবা মুসলিম না মুসলিম? তাহলে গরুর গোশত খেলেই যদি মুসলিম হয়, আর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হলেই যদি মুসলিম হওয়া যায়, তাহলে আবু জেহেলও মুসলিম ছিল। কথা বোঝেন নাই? আবু জেহেলের নাম কি? আবুল হাকাম, জ্ঞানের পিতা। আপনাদের কি ধারণা যে আবু জেহেল আল্লাহ বিশ্বাস করতো না? আবুল লাহাব আল্লাহ বিশ্বাস করতো না? এটা ভুল ধারণা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই আল্লাহকে বিশ্বাস করত। তারা বিশ্বাস করতো আল্লাহ বলে একজন আছেন, আল্লাহই জীবন দেন, আল্লাহই মারেন, এই বিশ্বাস ওদের ছিল। তারা কি মানতো না? আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে, এটা মানতো। বিধান মানার ক্ষেত্রে মন গড়া বিধান মানতো, এর নাম ছিল অমুসলিম, কুফার। ওরা কিসের বিরোধিতা করেছিল? ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি কি সুন্দরী নারী চাও? দিব, আমাদের সব সুন্দরী নারী তোমাকে বিয়ে দিয়ে দেব। তুমি কি টাকা পয়সা চাও? আমাদের সবার টাকা একত্রিত করে তোমাকে দিয়ে দেব। তুমি কি ক্ষমতা চাও? ক্ষমতা, কাবা ঘরের চাবি তোমাকে দিয়ে দেব। এগুলো অফার কি লোভনীয় না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আপনাদেরকে আরেকটা প্রস্তাব দেই, এটা যদি মেনে চলেন তাহলে আপনারা আরব আজম উভয়ের রাজত্ব পাবেন, নেতৃত্ব পাবেন। তারা বলছে কি সেটা বলো। তখন তিনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা খালি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো বিধানই নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহ ইলাহ, তাহলে সফল হয়ে যাবেন। তারা এখানে মানতে চাইল না কেন? কেন মানলো না? আল্লাহ বিশ্বাস করার পরেও কেন মানলো না? আমি দলিল দিয়ে কথা বলছি, শোনেন। আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছে, বদরের যুদ্ধ করতে কার বিরুদ্ধে গিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে না। বদরের যুদ্ধ করার আগে আবু জাহেল গিয়েছে কাবা ঘরে। কোথায়? কাবা ঘরে। কাবা ঘরে গিয়ে বলেছিল, দোয়া করেছিল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করে। ওয়া ইন কুনতা তাআলাম, আর আপনি যদি জানেন যে নাহনু আলাল হক, নাহনু কুরাইশ আলাল হক, আমরা কুরাইশ হকের উপর আছি, ফানসুরনা, আমাদেরকে সাহায্য করেন। তাহলে আবু জাহেল আল্লাহ বিশ্বাস করে না? আবু সুফিয়ান আল্লাহ বিশ্বাস করতো না তখন? করতো। তাহলে এই যে আমাদের একটা কনসেপ্ট, ভুল কনসেপ্ট। তারা আল্লাহকে বিশ্বাস করতো, করার পরেও এই যে 5টা বড় বড় জাহেলিয়াত, এই জাহেলিয়াতে ছিল, যে জাহেলিয়াত এখন পুরো বিশ্বের মানুষই আছে। এখনো মুসলিম উম্মার মধ্যে বহু মানুষ আছে আল্লাহ ঠিকই বিশ্বাস করে, আল্লাহ বলে একজন আছে ঠিকই বিশ্বাস করে, কিন্তু সুদ ছাড়তে পারে না, ঘুষ খাওয়া বন্ধ করতে পারে না, দুর্নীতি ছাড়তে পারে না। বহু মানুষ আছে দেখবেন যে বলে যে আমরা তো মুসলিম। তোমরা কি একাই মুসলিম? আমরাও তো মুসলিম। কিন্তু যখন বলবেন যে আল্লাহ পাকের দিনটা প্রসার হোক, প্রতিষ্ঠা লাভ করুন, দেখবেন গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। তাহলে এরা কোন কোন শ্রেণীর মুসলিম? ওই যে আব্দুল্লাহ বিন উবাই শ্রেণীর মুসলিম। এখানে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই অবস্থা এখনো আছে। 3 বছর গোপন দাওয়াত দেওয়ার পরে প্রকাশ্য দাওয়াত শুরু হলো। এবার নির্যাতন বাড়ার পর প্রথম হিজরত আবিসিনিয়ায়, তারপর তায়েফ, তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। তারপরে এই যে ইয়াসরিব, মদিনা থেকে 6 জন যুবক এসেছে, তাদের হাতে ইসলাম কবুল হয় যখন, তিনি হিজরত করে চলে গেলেন বায়াতে আকাবা উলা এবং কুবরার পরে। প্রথমে 6 জন, তারপর 12, তারপর 73 জন। 73 জন পুরুষ, 2 জন নারী, মোট 75 জন। মানে 75টা পরিবার ইসলাম কবুল করলো মদিনার, তারপর তিনি মদিনায় চলে গেলেন। এই যে হিজরত হলো, তারপরে হচ্ছে বদর, তারপর উহুদ, তারপর খন্দক, এবং আস্তে 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 হুদায়বিয়ার সন্ধি, পরে মক্কা বিজয়। শর্ট করে দিলাম আপনি ফেজগুলো বুঝবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেগেছে কত বছর? 23 বছর। 23 বছর পরে কি কোনো জাহেলিয়াত বাকি ছিল? এবার আমার সাথে কথা বলেন। 23 বছর ইসলাম প্রতিষ্ঠার পরে কি কোনো জাহেলিয়াত বাকি ছিল কিনা? কোনো শিরক ছিল? কোনো নারীর অবমাননা হয়েছে? কোনো মাদক ছিল? কোনো রিবা, সুদ, বা এই যে আপনার গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল? তার মানে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করলো। ঠিক আছে? কার কার তত্ত্বাবধানে, কার নেতৃত্বে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপর কি সেটা থেমে গিয়েছে? উত্তর হচ্ছে না। এরপর আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্বে আসেন এবং তিনি প্রায় 2 থেকে 2.5 বছর এটাকে টেনে নিয়ে যান, এবং তার খেলাফতকালে শাম, মানে এই যে রোমক সভ্যতা, এবং ফুরস মানে পারস্য, এটা বিজয় লাভ করে আলহামদুলিল্লাহ। তার হাতে বিজয় হয়েছে জানেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি একসময় উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে ছিলেন, তার হাতেই। প্রিয় ভাইরা, যারা এখন ভুল পথে আছেন, সঠিক পথে ফিরে আসেন এবং পিছনের জীবনের দিকে তাকানোর দরকার নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একসময় মুসলিমদের এগেইনস্টে যুদ্ধ করেছেন, তার হাতে আল্লাহ পাক পরবর্তীতে শাম, ইরাক, শাম সব বিজয় দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অতএব ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের আমলটাই কবুল হবে ইনশাআল্লাহ। তওবা করে ফিরে আসার পর আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে কিসের অপেক্ষায় বসে আছেন?
খেলার অপেক্ষায় বসে আছেন? কখন রেফারি বাঁশি দিবে? আস্তাগফিরুল্লাহ। তো আসেন, এরপর কি থেমে গিয়েছে? উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কত বছর? ১০ বছর। এই ১০ বছরে কি এই ফিতনাগুলো আবার চলে আসছিল? ফিতনাগুলোকে গ্রাস করতে পারছিল? না। শুধু একটা ফিতনার কথা পাওয়া যায়, একটা, অনলি একটা। কি সেটা? এক ব্যক্তির জন্ম হয়েছিল। ওই ব্যক্তি বলছিল যে তাকদীর বলে কিছু নাই। তাকদীর বলে কিছু নাই। তো হ্যাঁ, সবই কর্মের স্বাধীনতা। তো তাকদীর বলে কিছু নাই এ ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় যে যারা তাকদীরকে অস্বীকার করে তোমরা তাদের কেউ অসুস্থ হলে দেখতেও যাবে না, তাদের কেউ মারা গেলে জানাজার নামাজেও যাবে। তো এরপরে ওই ফিতনাটা দমন করা হয়। আরেকজন ব্যক্তি বের হয় যে বলে যে তাকদীরই সবকিছু, কর্মের কোনো স্বাধীনতা নাই। এ আবার উল্টা। ঠিক আছে? এ ব্যক্তি চুরি করেছিল। কি করেছিল? চুরি। সে এসেছে, তার এখন বিচার হবে। সে বলছে যে আমি তো একা, একা চুরি করি নাই। আল্লাহ পাক তাকদীরে লিখেছিলেন তাই চুরি করেছি। কথা বুঝতে পারছেন? তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, "হ্যাঁ, খুব ভালো কথা। তো যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন তুমি চুরি করবা, সে আল্লাহ পাক আমার তাকদীরে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলব।" এবার তার হাত কেটে ফেলা হলো। এই একটা ফিতনা। আর কোন ফিতনা ছিল না। শেষ, সব শেষ। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ আসে ১২ বছর। এই ১২ বছরের মধ্যে শেষের দিকে গিয়ে কিছু ফিতনা রাইজ করতে থাকে। ঠিক আছে? এই জায়গা থেকে বুঝতে চেষ্টা করো। কিছু ফিতনা রাইজ করতে থাকে। তার মধ্যে একটা ফিতনা ছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে একত্রিত করেছেন না? কোরআনকে একত্রিত করেছেন আবু বকর সিদ্দিক আগে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে অতিরিক্ত যে কপিস গুলো ছিল, মানে কিছু আঞ্চলিক ভাষায় কোরআন লেখা ছিল, ওই কপিস গুলো তিনি নষ্ট করে দেন। দিয়ে এই যে আমরা যে কোরআনটা এখন পড়ি, এই যে কোরাইশি তেলাওয়াতে কোরআন, এই কোরআনটাকে তিনি রেখে দেন। কারণ হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছিল। একেকজন একেকভাবে কোরআন তেলাওয়াত করছিল, একটা ফিতনা সৃষ্টি হচ্ছিল। তাই তিনি কোরআনটাকে এভাবে নতুন করে একটা রিফর্ম করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছে। চিন্তা করতে পারেন? তার দাড়ি ধরে তাকে জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তো এই ফিতনাটা যখন চলতেই ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পরের খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে গেছে। তার নাম কি? সিফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফিন। তার আগে আবার জঙ্গে জামাল, উটের যুদ্ধ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এইদিকে, আলী রাদিয়াল্লাহু আনহু আরেকদিকে। ফিতনার থামে নাই। এরপর তো চলতেই আছে। এর মাঝখানে কিছু ফিতনা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগটা চলে গেল। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো কিছু খারেজি, যারা বলল যে আলী, মুয়াবিয়া সবাই কাফের হয়ে গেছে। তো এদের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হলেন, তারপর ধর্মতাত্ত্বিক বহু ফিতনা চলতে থাকে। একদল হয়ে গেল শিয়া। কি হয়ে গেল? শিয়া। আরেক দল হয়ে গেল খারেজি। শিয়া কারা? যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে। ঠিক আছে? আর খারেজি কারা? যারা বলে যে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের। খারেজিদের বৈশিষ্ট্য কি? তারা বলে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়। এটা খারেজিদের বৈশিষ্ট্য। আবার একদল বের হয়ে গেল, তার নাম হচ্ছে মুরজিয়া। কি নাম? মুরজিয়া। এরা বলল যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়লেই হবে, কোনো আমলের দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন এখন? একটু কঠিন হচ্ছে না? একটু মনোযোগ দেন, শেষের দিকে যাচ্ছি আমরা। ১ নাম্বার ফিতনা বললাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা। তারপর শুরু হলো যুদ্ধ বিগ্রহ। ঠিক আছে? তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। তারপর খারেজিরা বেরিয়ে গেল। এদিকে শিয়ারা বেরিয়ে গেল। আগে বলেছি কাদারিয়া একটা সম্প্রদায় বেরোলো। আবার একটা জাবারিয়া বের হলো। জাবারিয়া মানে যে অদৃষ্টবাদী। তারপরে একটা বের হলো, এর নাম হচ্ছে মুরজিয়া। এই যে একটু আগে বলছিলাম। মানে কালিমা পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আরেকটা বের হলো, এর নাম মুতাজিলা। কি নাম? বলেন। মুতাজিলা মানে অতি যুক্তিবাদী। মানে কোরআন সুন্নাহ মানবো, তবে যুক্তি দিয়ে বুঝালে মানবো, যুক্তি দিয়ে না বুঝলে মানবো না। মানে অজু নষ্ট হয়ে গেছে, আপনি অজু করলেন কিন্তু যে অঙ্গর দ্বারা অজু নষ্ট হলো এটা তো আপনি ধুইলেন না। ধুইছেন? তো এখন ওদের যুক্তি হচ্ছে যে এটা হবে না। কারণ আমার তো এখানে যুক্তি খাটছে না। তো এই হচ্ছে সমস্যা। ওরা যুক্তি দিয়ে ধর্ম মানার চেষ্টা করতে লাগলো। আরো বের হলো বিভিন্ন দল। জাহমিয়া, রাফেজি, হ্যাঁ? আরো অনেক দল বের হতে লাগলো। এভাবে ফিতনা চলতে থাকলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুসলিমদের মধ্যে এই যে গৃহযুদ্ধ আপোষে এটা বাড়তে থাকলো। এমনকি আ উমাইয়াদের সময়, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর দায়িত্ব পেয়েছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে মুয়াবিয়া শাসন শুরু হলো। উনি ২০ বছর ক্ষমতায় ছিলেন। কত বছর? ২০ বছর। তারপরে তিনি ক্ষমতায় দিয়ে যান ইয়েজিদকে। কাকে? নাম শোনেন নাই? ইয়েজিদকে। এইটাই ছিল একটা ঐতিহাসিক ভুল আরকি। এখানে আমরা ইতিহাসের মানদণ্ডে ভুলের চর্চা করছি, সমালোচনা গঠনমূলক। এটা ছিল একটা ঐতিহাসিক, একটা পলিটিক্যাল ভুল। কিরকম? ইয়াজিদকে কেউ মেনে নিচ্ছে না। বহু সাহাবী ইয়াজিদের শাসন মানতে যাচ্ছে না। কিন্তু ইয়াজিদ না, আমি থাকবো। সে নড়বে না।
বরং সে সাহাবীদেরকে বোঝানোর চেষ্টা করছে। অনেক সাহাবী, বড় বড় সাহাবী, তারা মানছেন না। এক পর্যায়ে ইয়েজিদ কি করেছে? মক্কা মদিনা আক্রমণ করেছে। এটা জানেন? ইয়েজিদ মক্কা মদিনা আক্রমণ করেছে এবং তার সেনাবাহিনীর হাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। অন্যায় জানেন না কারবালার ঘটনা? ইয়েজিদ যখন মদিনা আক্রমণ করেছিল ৩ দিন মদিনায় ম্যাসাকার করা হয়েছে। মদিনার মানুষকে হত্যা করা হয়েছে, সেখানকার জানমাল লুটতরাজ করা হয়েছে। ওই সময় মদিনার মানুষরা তাদের যা ছিল তাই নিয়েই ইয়েজিদের বাহিনী মোকাবেলা করেছিল। আর আমাকে বলেন তো, যে ইয়েজিদ শাসক না? ইয়েজিদ শাসক না? তো শাসক যে আক্রমণ করলো আর মদিনার লোকজন যে ডিফেন্ড করলো, তো মদিনার লোকগুলো সব খারাজি হয়ে গেছিল? পলিটিক্যাল ডিফেন্ড করলে কেউ খারাজি হয়ে যায়? নাকি তারা ফ্রিডম ফাইটার? কোনটা? বরং তারাই তো সত্যিকারের যোদ্ধা, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাই নয় কি? এখন পলিটিক্যাল সমালোচনার সাথে খারাজির ট্যাগটা জুড়িয়ে দেওয়া হয় টেকনিক্যালি, অথচ এটা একটা আকীদাগত বিষয়। যদি কেউ মনে করে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, তখন সে খারাজি হবে, তার আগে না। এখন মদিনার এই যুদ্ধের নাম হাররার যুদ্ধ। কিসের যুদ্ধ? হাররার যুদ্ধ। এটা পড়ে দেখবেন, হাররার যুদ্ধ হিস্ট্রি। যে মদিনাবাসী ইয়াজিদের বাহিনীকে দমন করে দিয়েছে, আবার এদিকে মক্কায় আব্দুল্লাহ বিন জুবাইর তিনি ওর বাহিনীকে দমন করেছেন। এই কনফ্লিক্ট গুলো চলতেছিল প্রায় 92 বছর উমাইয়ারা ক্ষমতায় ছিল। তারপর আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়দের সাথে উমাইয়াদের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের নাম জাব নদীর যুদ্ধ। কিসের যুদ্ধ? জাব নদীর যুদ্ধ। এখানেও মুসলিমদের মধ্যে লড়াই হয়েছে, পলিটিক্যাল কনফ্লিক্ট। তাহলে মানে পলিটিক্যাল কনফ্লিক্ট গুলো চলতেছিল যুগ যুগ ধরেই, এর নতুন কিছু না। পলিটিক্সের মধ্যে কনফ্লিক্ট হবেই, আলোচনা হতেই পারে, এটা অন্য জিনিস। তারপরে আস্তে 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 ক্ষমতায় আসে ফাতিমিরা। ওইদিকে কর্ডোভায় আন্দালুসিয়ায় আব্দুর রহমান, তার শাসন শুরু হয়। এদিকে আপনার ফাতেমিরা ক্ষমতায় আসে, পরে মামলুকরা আসে, আব্বাসীয়দের পরে এদিকে উসমানীয়রা আসে, সেলজুকরা এসেছে। অনেক শাসন চলেছে প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 থেকে 1250 বছর পৃথিবীর বুকে দাপটের সাথে শাসন কার্য চালিয়েছে কারা? এখন এই এই টিকটক প্রজন্মকে এদেরকে কে বুঝাবে? এই ইয়াং জেনারেশন যারা গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে, মাদকের পিছনে, এদেরকে কে শিখাবে, কে বুঝাবে আমরা কোন জাতি ছিলাম? কথা বুঝতে পারছেন না? যারা আমরা এই যে জীবনের উদ্দেশ্যই জানি না, সারাদিন সময় অযথাই নষ্ট করছি, পড়াশোনাও নাই, নামাজ নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, কিছু নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক নেই, এদেরকে বোঝাবে কি যে আমরা আমাদের শেকড়টা কোথায় ছিল? যে জাতির শেকড় চিনে না, ও কি সামনে যেতে পারবে? এই অবস্থা ছিল, ভবিষ্যতেও আসবে। যখন ঈসা ইবনে মারইয়াম আসবেন, ইমামুল মাহদী আসবেন, মাঝখানে একটা সময় ফেজ। এই সময়টুকুর মধ্যে আমরা দেখছি যে হ্যাঁ, ওই পশ্চিমার রাইজ, ইন্ডাস্ট্রিয়াল উন্নতি, ফাইন্যান্সিয়াল উন্নতি, অস্ত্রশস্ত্র, মিলিটারি পাওয়ার, মিডিয়া, প্রযুক্তি সব ওদের হাতে, তাই না? মুসলিমদের মধ্যে এখন কোনো ক্ষমতা দেখছি না। ইকোনমিক্যালি ন্যারো মাইন্ডেড, আমরা পলিটিক্যালি ডমিনেটেড। তারপরে দেখছেন আপনি এখানে সোশ্যালি আমরা ডমিনেটেড, আমরা ধর্মতাত্ত্বিকভাবে সরে আছি এবং আমাদের উম্মার মধ্যে বিভক্তি বাড়ছে। বিভক্তি আর বিভক্তি, দলাদলির কোনো শেষ নাই। বরং দেখা যায় যারা বলে আমরা কোনো দলাদলির মধ্যে নাই, আমরা চূড়ান্ত সঠিক, ওখানেও দেখবেন আপনি 8টা-10টা দল হয়ে বসে আছে না? সমস্যাগুলো কি ছিল? সমস্যা ছিল 1 নাম্বার আমাদের আধ্যাত্মিক অধঃপতন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইমানের অধঃপতন। 3 নাম্বার হচ্ছে তাসকিয়া কমে গেছে, আত্মশুদ্ধি নাই। 4 নাম্বার দুনিয়ার পূজা, আমাদের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। 5 নাম্বার ইয়াং জেনারেশনকে সঠিক পথ দেখানো যায় নাই। 6 নাম্বার ঘরে ঘরে আলেম তৈরি হয়নি, ঘরে ঘরে আলেম তৈরি হয় রেয়ার। দেখবেন 10টা পরিবারে একটা আলেম পাওয়া যায় না। আর আগে প্রত্যেক পরিবারে হাফেজ, প্রত্যেক পরিবারে আলেম পাওয়া যেত অলমোস্ট। দেখবেন আমরা যে মেয়েদের পর্দা উঠিয়ে দিয়ে মেয়েদেরকে বাইরে বের করে নিয়ে আসছি, আমরা কি করছি? কোরআন সুন্নাহর চর্চাগুলো কমিয়ে দিয়েছি, ইল্লা মাশাআল্লাহ। আর অনেক কিছু, দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করেছি। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিভক্তি। আমরা যে আপোষে বিভক্ত হয়ে গেছি না, এটা সবচেয়ে বড় প্রবলেম। এবং দিন দিন কাবিলদের সংখ্যা বেড়েছে, হাবিলদের সংখ্যা বাড়ে নাই। মুসলিমদের মধ্যে খালি কাবিল ঘুরে বেড়াচ্ছে। কাবিল, কাবিল বোঝেন না? নিজের ভাইয়ের গোশত খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, নিজের ভাইয়ের গোশত খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তো এই প্রবলেমসগুলোর কারণে বিগত 100-150 বছরে আমরা আসলে পিছিয়ে পড়েছি, এটা সত্য কথা। কিন্তু ইনশাআল্লাহ তাআলা আমরা জানি কোরআন সুন্নাহ থেকে শেষটা আমাদের বিজয়ের হাসিতেই হবে। এটা আমরা জানি কিভাবে? বিকজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ঈসা ইবনে মারইয়াম জেরুজালেম থেকে বিশ্বে এই খেলাফা কায়েম করছে, ততদিন পর্যন্ত হবে না, সম্ভবই না, কিয়ামতই হবে না। তার মানে শেষটা কার দ্বারা হবে? ইসলাম দ্বারা এবং নবী দ্বারা। ঈসা ইবনে মারইয়াম কি মরে গেছেন? আল্লাহ পাক বলছেন ওয়ামা কতালুহু ওয়ামা সালাবু, আল্লাহ পাক বলছেন তাকে হত্যা করা হয় নাই, ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং
আল্লাহ পাক বাল রাফাআহুল্লাহ ইলাই, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তো এখন এই যে মাঝখানে ফেজের সমস্যাগুলো বললাম, সলিউশন নাই। তো সলিউশন 2 মিনিটে বলে শেষ করে দেই। সলিউশন হচ্ছে ভাই আগে চিনতে হবে যে আমরা কারা। এতক্ষণ যে হিস্ট্রি গুলো বললাম কিছুটা কি আঁচ করতে পেরেছেন আমরা কারা? আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি? এটা যদি বুঝতে পারেন যে আমরা এই বিশ্বের বুকে মাথা তুলে সুদীর্ঘকাল আমরা বিশ্বকে শাসন করেছি। সুদীর্ঘকাল। এখন হয়তো আমরা এরকম অবস্থায় আছি, কিন্তু এই অবস্থা চিরস্থায়ী হবে না, ছিলও না। এখন কাজ প্রথমটা হচ্ছে আমাদের নিজের শেকড়কে চেনা। তারপর আমি বলব যে পড়াশোনার চর্চাটা বাড়ানো। এখন আমাদের কাজ এটা নয় যে একদম ওই যে ঝোঁকে হয় না, আবেগের বশবর্তী হয়ে একদম এমন কিছু করে ফেলানো যেটাতে ইসলাম আরো সংকুচিত হয়ে যায়। এই কাজ করতে চাই না এখন। ভিত্তি শক্ত না করলে আপনি কিছুই করতে পারবেন না। ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে জ্ঞান। আমার তো জ্ঞানই নাই। আপনি দেখেন এই জেনারেশনকে, যে কোনো জেনারেশনের, এই যে ইয়াং জেনারেশনের যে কাউকে আপনি জিজ্ঞাসা করবেন যে বাংলাদেশ ক্রিকেট টিমের 5টা প্লেয়ারের নাম বল, ফুটবল টিমের 5টা প্লেয়ারের নাম দেধারসে বলে দিবে। দেখেন, জিজ্ঞাসা করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে 5টা যুদ্ধের নাম বলো, তার 5 জন স্ত্রীর নাম বলো, তার 10 জন সাহাবীর নাম বলো, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলো, দেখবেন এই 90%ই পারবে না। তাহলে জ্ঞানের বিপ্লব না হলে তো হইল না কিছু। মানে জ্ঞানের বিপ্লব না হলে আমরা নিজেকে চিনতে পারবো না। জ্ঞানই তো আমল বাড়াবে। জ্ঞান না থাকলে আমল করবেন কিভাবে? একটা হাদিসে আসছে যে সবচেয়ে ক্ষতিকর তারা যে জ্ঞান নাই কিন্তু বেশি আমল করতে যায়। এরা বিভ্রান্ত হওয়ার সুযোগ বেশি। জ্ঞান অর্জন করে আমল করতে হবে। অতএব প্রথম আমার নসিহতটা হবে, আমাদের সমাধান যদি আমরা চাই, আমরা যদি চাই যে ব্যক্তিগতভাবে ইসলাম পালন করব, পরিবারকে নিয়ে পালন করব, সমাজে আমরা প্রচার করব এবং আসন্ন ইসলামের বিজয় যেটা হবে, হোক সেটা 1000 বছর পরেই হোক না কেন, সেখানে আমরা একটা আধ্যাত্মিক ভূমিকা রাখবো, তাহলে অবশ্যই জ্ঞানের চর্চা বাড়াতে হবে। আদারওয়াইজ কোনো অপশন নাই। তারপরে আমাদের কাজ হবে আমল বেশি করা, আমল বাড়িয়ে দেয়া, সময়ের অপচয়টা কমিয়ে দেয়। সময়ের অপচয় এটা বন্ধ করতে হবে। যা দেখছেন সব সময়ের অপচয়। দেখবেন খেলাধুলা সময়ের অপচয় হচ্ছে, যেগুলো আপনি দেখছেন ভার্চুয়ালি দেখছেন, আপনি তো খেলছেন না। যদি আপনি 1 ঘন্টা খেলতেন ফুটবল, আমি বলতাম খেলেন। অন্তত কোনো আলেম যদি না বলে বাবা খেলার একদম দরকার নাই, আমি অন্তত বলতাম যে ভাই আপনি 1 ঘন্টা খেলতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার নামাজ তরক না হয়, ফরজ তরক না হয়, 1 ঘন্টা ফুটবল খেলেন, কোনো সমস্যা নেই, খেলেন। এতে করে আপনি ফিজিক্যালি স্ট্রং হবেন, স্ট্যামিনার বাড়বে, আপনার ক্ষুধা বাড়বে, আপনি ভালো খেতে পারবেন। যখন ক্ষুধা বাড়বে, ভালো খাবেন, ঘুমটা ক্লিয়ার হবে, ঘুম ক্লিয়ার হবে, মাইন্ড ফ্রেশ, পড়াশোনা ভালো হবে ইনশাআল্লাহ। খেলাধুলা করা যায় মাঝে, মাঝে, এবং এটাকে যদি রুটিন ওয়াইজ করতে পারেন, ফজরের নামাজের পর তিলাওয়াত করলেন, জিকির করলেন, মাঠে চলে যান, 1 ঘন্টা খেলেন সবাই মিলে, ভালো। আমি বলব যে খেলতে পারেন। এট লিস্ট এটা আপনার ওই বসে, বসে সময় নষ্ট করার চেয়ে অনেক ভালো। ওইটা না করলে কি করবে? Facebook চালাবে, তাই না? YouTube এ একটা ভিডিও দেখবে, বা যারা একটু পর্ন এডিক্টেড তারা পর্ন দেখবে, অথবা ফোনে ওই যে কেমন আছো তুমি? ভালো আছি, এইগুলা চলবে। তো এগুলোর চাইতে কি 1 ঘন্টা কসরত করা ভালো না? এইজন্য বলি ফিজিক্যালি ফিট হন, খেলাধুলা করেন। তবে খেলাধুলা যেন আপনার নামাজ নষ্ট না করে, ফরজ নষ্ট না করে, এবং খেলার মধ্যে জুয়া থাকবে না। প্রাইজ মানি থাকতে পারে। মানে 2টা টিম খেলছে, আপনি আয়োজন করে দিয়েছেন। এখন আপনি আপনার পক্ষ থেকে যারা উইনার ওদেরকে আপনি প্রাইজ দিবেন। ওদের টাকা থেকে নিয়ে দিচ্ছেন না, আপনি আপনার পক্ষ থেকে দিচ্ছেন। পুরস্কার আলাদা জিনিস। তো প্রিয় ভাইরা, অহেতুক সময় নষ্টগুলো থেকে বেঁচে থাকি। জ্ঞান অর্জন করতে হবে, এটা প্রথম কথা। আমল বাড়াতে হবে, সময়ের অপচয় করা যাবে না। কারণ হাতে সময় খুব কম। এই উম্মার হায়াত হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। কতটুকু? আর আসর থেকে মাগরিবের সময় অনেক শর্ট না? দেখতে, দেখতেই চলে যায় আসর থেকে মাগরিব। তার মধ্যে 1400 বছর অলরেডি চলে গেছে। অতএব আমরা সময়ের অপচয়টা কমায় দেই। আমি এরপর রিকোয়েস্ট করব যে আমরা যদি হালাল খাই, ইনশাআল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলো কবুল হবে। হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলেই একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলবেন। আদর্শ পরিবারটা গঠন করেন। সবচেয়ে ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে পরিবার গঠন করা। আদর্শ পরিবার গঠন করা, এবং আপনার সন্তান-সন্ততি যারা হবে এদেরকে আগামী বিশ্বকে মোকাবেলা করার মতো জ্ঞান অর্জন করায় তারপর যান ইনশাআল্লাহ। অনলাইনে বসে অহেতুক গালিগালাজ করে কারো মান-সম্মান হানি করার দরকার নাই। আপনি নিজে কি করছেন এটা দেখেন। আপনি দিনের জন্য নিজে কতটুকু করতে পারছেন এইটা দেখেন। ওই ব্যক্তি তো লুজার, যে নিজে কিছু করতেও পারে না, সারাদিন অনলাইনে বসে, বসে কমেন্ট করতে থাকে। ওর তো কোনো কাজই নাই। ওকে নিজেকে বসায় দেন একটা বই লিখতে, একটা লেকচার দিতে, হ্যাঁ, একটা খুতবা দিতে, দেখবেন কিছুই বলতে পারে না। হাঁটুয়া
আমরা বলি হাঁটু কাঁপা শুরু হয়, আমাদের লোকাল ভাষায় বলে যে হাঁটু কাঁপা শুরু। মানুষের সামনে বসে কথা বলার ক্ষেত্রে হাঁটু কাঁপতে থাকে। তো সে কিন্তু কমেন্ট করার বেলায় মাশাআল্লাহ, এটাকে বলে আহলুল কমেন্ট ওয়াল ফেসবুক, যেমন আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এরকম আর কি। তো এই ক্যাটাগরিজ অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই। আমরা নিজেরা কতটুকু পারি দেখবো, আমার ইফোর্ট কতটুকু উম্মার জন্য। আপনার ইফোর্ট এটাও হতে পারে, আপনি একটা মসজিদ করেছেন, এটা আপনার ইফোর্ট, উম্মার জন্য আপনার অবদান। একটা মাদ্রাসা করেছেন, এটা আপনার অবদান উম্মার জন্য। আপনি দায়ীর কাজ করছেন, এটা আপনার অবদান উম্মার জন্য। আপনি বই লিখছেন, এটা আপনার অবদান উম্মার জন্য। আপনি প্রকাশনা সংস্থা খুলেছেন, বই প্রকাশ করছেন, প্রচার করছেন, লিখতে পারেন না, প্রচার করছেন, এটা আপনার অবদান। সবার অবদান রাখার সুযোগ নাই? সুযোগ আছে। এর বাইরে স্কুল করেন, ইউনিভার্সিটিজ করেন, ভালো ইকোনমিক কোনো প্রজেক্ট লঞ্চ করেন, ইয়েতিমদের দায়িত্ব নেন, বিধবাদের খোঁজ খবর নেন, কিছু একটা করেন। দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু একটা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমিন। সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের দূরদর্শিতা অর্জন করতে হবে। এই ওয়ার্ল্ডটার অবস্থা বুঝতে হবে, কোথায় ছিলাম সেটা চিনতে হবে, ওয়ার্ল্ডের সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে এবং এই সমস্যাগুলো সলভ করার জন্য ঠান্ডা মাথায় আমাদেরকে সলিউশন বের করতে হবে। এরপরে ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ কাজের অগ্রগতি হবে, উম্মার মধ্যে ঐক্য চলে আসবে ইনশাআল্লাহ, আলেম ওলামাদের সংখ্যাও বাড়বে ইনশাআল্লাহ, আমাদের পরবর্তী প্রজন্মও গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা, পরিবারও ঠিক হবে, মেয়েরাও পর্দায় আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আস্তে 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 উম্মাহ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একদিনে কিচ্ছু হবে না, একদিনে কিছুই হবে না, হয়েও নাই। যদি আমরা চেষ্টা অব্যাহত রাখি ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন এই পুরো বিশ্ব জুড়ে ইসলামের পতাকা আবার উঠবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক এনায়েত করুন এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক তাদেরকে শিফায়ে কামিলা দান করুন, যারা মারা গেছেন ওদেরকে আল্লাহ পাক মাফ করে দিন, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন। আমিন।